আমি এবারে বক্তব্য দেখছিলাম আগে তিনি বলেছেন জানলাটা খোলা রাখা হয়েছে, তো সেই জানলা দিয়ে যে আসলে এসালাম ঢুকে যাচ্ছে এইটা তো আমরা বুঝতে পারিনি। মাননীয় স্পিকার, এখানে আরেকটা কথা, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অনেক গুণে গুণান্বিত। তিনি অবশ্য আগে বলেছেন যে এসালামের গাড়িতে চড়া উনি সম্বর্ধনা নিয়েছেন, এটা ঠিক হয় নাই। কিন্তু এই যে চিটাগাং এসালামের দামি দামি গাড়িগুলা বিএনপির লোকেরা রক্ষা করতে যে বহিষ্কার হইল সে কথা উনি বলেন নাই। আর আরেকটি কথা আমি বলতে চাচ্ছি যে ওয়াশিং মেশিন, মাননীয় স্পিকার, এই ওয়াশিং মেশিন খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াইছে। এটা আমার দুটি কথা বলতেই হয় আর কি। তো আমাদের বাবু গয়েশ্বর রায় তো নাই, চলে গেছেন মাননীয়, না না উনি মন্ত্রী না, মন্ত্রী হইতেও পারে, মাননীয় সংসদ সদস্য বাবু গয়েশ্বর রায়। তা আমাদের জন্য এটা আসলে বিষয়টা কেমন যে আমাদের একজন সিনিয়র আপনার সংসদ সদস্য, যার মানে ছেলের বউ আর একজন মন্ত্রীর মেয়ে, এরকম একটা পরিবারের এখানে উনি বসা আছেন, তো ওনারা ওয়াশিং মেশিন চেনেন না, এটা তো আমাদের জন্য ঝামেলা আর কি। তো এটা কি করা যায় আপনি একটা ফয়সলা করেন আর কি। আর একটা কথা বলতে চাচ্ছি যে আসলে এটা নিয়ে এত আলোচনা কেন হচ্ছে, এখানে আমাদের মাননীয় চিফ হুইপ সাহেব আছেন। আমাদের যখন হাউস কমিটিতে আলোচনা হয় তখন এই সমস্ত বাসায় কি কি দেওয়া হবে আমাদের মাননীয় এমপি সাহেবদের, সেগুলো ওখানে ঠিক হয়েছে। এইটা বিরোধী দলের বারবার লজ্জা দেওয়া হচ্ছে, এখানে সরকারি দলের মানে যারা এমপি হোস্টেলে আছেন যারা প্রোভাইড করলে তাদের বাসাও যাবে, আমাদের লজ্জা তত কোনো মানে নাই। আশা করি বিষয়টা খেয়াল করবেন আপনারা। এরপরে যেটা ব্যাংক রেজুলেশন অ্যাক্ট 2006 বাতিল করা উচিত বলে আমি মনে করি, কারণ আমাদের মাননীয় অর্থমন্ত্রী তিনি বলেছেন, আমি এবারে বক্তব্য দেখছিলাম আগে তিনি বলেছেন জানলাটা খোলা রাখা হয়েছে, তো সেই জানলা দিয়ে যে আসলে এসালাম ঢুকে যাচ্ছে এইটা তো আমরা বুঝতে পারিনি। মাননীয় স্পিকার, এখানে আরেকটা কথা, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অনেক গুণে গুণান্বিত। তিনি অবশ্য আগে বলেছেন যে এসালামের গাড়িতে চড়া উনি সম্বর্ধনা নিয়েছেন, এটা ঠিক হয় নাই। কিন্তু এই যে চিটাগাং এসালামের দামি দামি গাড়িগুলা বিএনপির লোকেরা রক্ষা করতে যে বহিষ্কার হইল সে কথা উনি বলেন নাই আর কি। মাননীয় স্পিকার, উনি আবার বলেছেন, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে একটা দল আল্লাহু আকবার ধ্বনি নিয়ে ব্যাংক দখল করলো আর কি। তো বুঝলাম যে ওনার আল্লাহু আকবার কথার মধ্যে ওনার বেশ আপত্তি। কিন্তু আরেকটি দলের যুব নেতা যে সশস্ত্র অস্ত্র নিয়ে ব্যাংক দখল করতে গিয়েছিলেন, তার সচিত্র আপনার প্রতিবেদন পত্রিকা ছাপা হয়েছিল, সে ব্যাপারে তিনি বললেন না। তাই কি ধরে নেব যে আপনি আসলে আল্লাহু আকবার আপত্তি, অস্ত্রের ব্যাপারে কোনো আপত্তি নাই? এরপরে যেটা বলতে চাই যে জুলাই সনদ, এই জাতি জুলাই